ভোটের উৎসবের অপেক্ষায় দেশ। কাল বাদে বৃহস্পতিবার সারা দেশে হবে ভোট গ্রহণ। একই সঙ্গে হবে হাঁ ও নায়ের গণভোট। দেশ জুড়ে তৈরি হয়েছে নিরাপত্তার কঠিন বলয়। আর জরুরি পরিস্থিতি সামাল দিতে স্ট্রাইকিং ফোর্স থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে ব্রিফিংয়ে তিনি জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি অন ক্যামেরা থাকবে, সেই সাথে 90 কেন্দ্রে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে 1,87,603 জন পুলিশ, সেই সাথে মাঠে থাকবে সেনাবাহিনী। উদ্ধার না হওয়া লুটের অস্ত্র এখনও হুমকি বলে মনে করেন পুলিশ প্রধান। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এবং উৎসব মুখর যেন হয়, সেজন্য ভোট গ্রহণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের তরফ থেকে আমরা নিয়েছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিংয়ে থাকবে। এবং এইবার তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। ভোটের আগে রাজধানীর পরিস্থিতি জানাতে শাহবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিয়া আহমেদ। সানিয়া আহমেদ, কালকে বাদে পরশু ভোট, রাজধানীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সেই সাথে প্রার্থী এবং ভোটারদের কোনো রকম অভিযোগ রয়েছে কিনা সে বিষয়ে জানতে চাই আপনার কাছে। রেদন, এই মুহূর্তে শাহবাগে রয়েছি। প্রতিদিনের মতো স্বাভাবিক যাত্রা চলছে এবং একই সাথে তবে এখানে কিছুটা ভিড় কম লক্ষ্য করা গেছে। আমি সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো আমি ঘুরে দেখেছি, বাস স্ট্যান্ড আর বিভিন্ন রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখেছি উপচে পড়া মানুষের ভিড়, স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দেওয়ার জন্য ঢাকা ছাড়ছেন এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি দেখেছি। আপনাকে যদি জানিয়ে রাখি যে প্রায় এই ত্রয়োদশ জাতীয় সংসদকে কেন্দ্র করে প্রায় 10 লক্ষ নিরাপত্তা কর্মী নিরাপত্তার জন্য কাজ করবেন। তবে নির্বাচন কমিশনের যে পরিসংখ্যান অনুযায়ী যে সংখ্যা দেওয়া হয়েছে প্রায় 10 লক্ষ, তার মধ্যে প্রায় সেনাবাহিনী রয়েছে, বিজিপি রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, আনসার সদস্যরাও রয়েছে। সর্বোপরি বলা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বলয়, যে বলয় রয়েছে, সেই বলয়কে কেন্দ্র করে সাধারণ মানুষ যাতে উৎসবমুখরভাবে ভোট প্রদান করতে পারে, সেই ভোট প্রদানকে কেন্দ্র করেই আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে সাধারণ ভোটাররা তারা নির্বিঘ্নে এবং উৎসবমুখরভাবে তারা ভোট প্রদান করতে পারবেন। একই সাথে শহরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেখানে যান চলাচল কিছুটা স্বাভাবিক। আপনি জানেন যে মোটরসাইকেল আজ রাত 12টার পর থেকেই চলতে পারবে না। এছাড়া যে প্রাইভেট কারগুলো রয়েছে কিংবা গণপরিবহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু 12 ঘন্টা পূর্বেই সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এবং একই সাথে লঞ্চ টার্মিনালে আমি খোঁজ খবর নিয়েছি, সেখানেও মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মানুষ বাড়ি ফিরে তাদের ভোটটি প্রদান করার জন্য তারা উৎসবের সাথে তারা ঢাকা ছাড়ছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, তারা অনেকের সাথে আমার কথা হয়েছিল, তারা বলছিলেন যে প্রত্যেক বছরে 2 বার করে ঈদ হলেও 5 বছর অন্তর অন্তর যে ভোট হয় তার জন্য তারা বেশি উৎসাহ বোধ করছেন, বেশি প্রফুল্লের সাথে তারা এই বাড়ি ফিরছেন। তারা আমাদেরকে বলছেন যে এই ভোটটা একটি অন্য মাত্রা যোগ করতে পারবে। পরবর্তী যারা সরকার গঠন করবে তাদের ভোটের মাধ্যমেই একজন উপযুক্ত প্রার্থী নির্বাচিত হয়ে তাদেরকে সেবা করতে পারবেন, এরকম কথাও বলছেন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আপনাদেরকে জানাই, সকাল বেলা থেকেই আমি বিভিন্ন অপরাধ প্রবণ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আমি ঘুরে দেখেছি। নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোথাও সন্দেহভাজন যে যানবাহনগুলো রয়েছে কিংবা ব্যক্তি পর্যায় পর্যন্ত তল্লাশি করা হচ্ছে। তবে আজ রাত 12টার পর থেকে কিংবা সন্ধ্যা থেকেই হয়তো এই নিরাপত্তা তৎপরতা আরও বেশি বেগবান করা হবে। স্বাস্থ্যকর হালিম, রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম বলে আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে শাহবাগের যে পরিস্থিতি আমরা দেখছি, স্বাভাবিক 8-10টি দিনের মতো এখনও এখানে স্বাভাবিকভাবে জীবনযাপন চলাফেরা এবং করছেন যাত্রীরা। তবে অন্য দিনের তুলনায় এখানে
কিছুটা কম যানজট দেখা যাচ্ছে। রেদওয়ান, তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, সানিয়া আহমেদ, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে জানাচ্ছিলেন এবং তারা বেশ তৎপর রাজধানীতে, এবং আসলে ভোট দেওয়ার জন্য মানুষ গ্রামের বাড়ি ফিরছেন, এটা আসলে আমরা ঈদেই একমাত্র লক্ষ্য করি এবং নির্বাচনের সময় লক্ষ্য করা যায়, বিশেষ করে জাতীয় নির্বাচনের সময়। সানিয়া আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী রয়েছেন, ফরহাদ রয়েছেন কারওয়ান বাজারে। আমরা একটু ফরহাদের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব। আমরা শাহবাগের চিত্র দেখলাম, শাহবাগের অবস্থা দেখলাম, আসলে সবাই আসলে মনে হচ্ছে ঘরমুখী। এবং কারওয়ান বাজারের কি অবস্থা, কারওয়ান বাজারের ফরহাদুজ্জামান রয়েছে আমাদের সহকর্মী, উনি নিশ্চয়ই আমাকে জানাবেন। আসলে মানুষ ভীষণ উৎসব মুখর পরিবেশে কিন্তু রয়েছে। আপনার পেছন দিয়ে যিনি একজন গেলেন, তিনিও আমাদের ক্যামেরায় হাত দেখিয়ে যাচ্ছিলেন। তার মানে পুরো ভোট উৎসবটা অনেক জমে উঠেছে এবং আমরা চেষ্টা করছি যে কারওয়ান বাজারের কি অবস্থা সেটিও দেখার জন্য। এবং আপনাকে আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে, প্রচারণা তো শেষ, আপনি একটু বলবেন যে প্রচারণা শেষ হওয়ার পরেও অনেক সময় অনিয়মের অভিযোগ করে প্রার্থী কিংবা ভোটার, এরকম কোনো কিছু পেয়েছেন আপনি সানি? যদি আপনি আমাকে প্রশ্নটা করে থাকেন, এই মুহূর্তে আমি সকালবেলা থেকে বিভিন্ন প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে জানেন যে গতকাল প্রচারণার সময় কিছু প্রার্থী তারা আমাকে জানাচ্ছিলেন বিভিন্ন তাদের হুমকির কথা জানাচ্ছিলেন। তবে আজকে সকাল থেকে এরকম কোনো খবর কোথায় পাওয়া যায়নি। একই সাথে যদি জানিয়ে রাখি যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো রকমের ব্যত্যয় এই পর্যন্ত ঘটেনি। জি জি, সানিয়া আহমেদ, বুঝতে পেরেছি। অর্থাৎ কোনো রকমের অভিযোগ এখন পর্যন্ত পাননি। আইনশৃঙ্খলা বাহিনীও বেশ তৎপর এবং ভালো দেখা যাচ্ছে, বিশেষ করে শাহবাগ এলাকায়। ফরহাদুজ্জামান, আপনি আছেন কারওয়ান বাজার এলাকায়। কারওয়ান বাজার মানে পরিস্থিতি কীরকম, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কীরকম, ভোটাররা কি বলছেন, সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার কাছে। জানেন যে আজকে সকাল 7:30টায় কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আমরা আজকে রাজধানীর বিভিন্ন জায়গাতে গিয়েছি, আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থা কিন্তু বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। তারা কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন। বিভিন্ন গাড়ি, বিশেষ করে প্রাইভেট কার, মোটরসাইকেল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা চেক করছেন এবং সেই বিষয়গুলো কিন্তু তারা তল্লাশি করছেন। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়েছি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন, এই নির্বাচন সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন, তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটারদেরকে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি এবং রাজধানীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা বলছেন যে স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য বারের চেয়ে এবারে তারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন এবং সেই লক্ষ্যে কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা মাঠে রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারাও কিন্তু কাজ করছেন। তারা দেখছেন বিষয়টা এবং যতটুকু নির্বাচন সুষ্ঠু করা যায় সেই বিষয়ে যা যা করার দরকার সেই বিষয়গুলো কিন্তু করছেন। আমরা আজকে দেখেছি ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি, যৌথ বাহিনী কিন্তু টহল দিয়েছেন, কেন্দ্রগুলো দেখছেন, নিরাপত্তার ব্যবস্থাগুলো দেখছেন এবং বিভিন্ন যারা ভোটার তাদের সঙ্গেও কিন্তু কথা বলছেন এবং কথা বলার পরে তারা জানিয়েছেন যে এবারের স্মরণকালের সর্বশ্রেষ্ঠ যে নিরাপত্তা ব্যবস্থা যার জন্য যা করা দরকার সেই বিষয়টা কিন্তু তারা করছেন। এবং আরেকটু বিষয় যদি জানিয়ে রাখি, আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি, তারাও বলছেন যে তারা অনেকটা আসলে এবার যে নির্বিঘ্নে ভোট দেওয়ার যে বিষয়টা রয়েছে সেটাতে তারা সন্তুষ্ট এবং আজকে যেহেতু সরকারি শেষ অফিস, আপনি জানেন যে ভোটের জন্য কিন্তু আগামীকালকে এবং ভোটের দিন, তারপরে যেহেতু শুক্র শনিবার সেই দিন কিন্তু ছুটি, অনেকেই কিন্তু আমরা দেখেছি আজকে রাজধানী কিন্তু অনেকটা ফাঁকা হয়েছে, অনেকেই অফিস শেষ করে বাড়ি ফিরছেন, কেউ কেউ সকালবেলা ভোরবেলা থেকেই রওনা হয়েছেন। এবং আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি, বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, কারণ হয়তো আগামীকালের মধ্যেই ব্যালট এবং গণভোটের যে বিষয়টা রয়েছে সেইগুলো বিষয়গুলো কিন্তু পৌঁছে যাবে। এবং আজকে আমরা এই মুহূর্তে বুঝতে পেরেছি যে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভোটাররা আসলে ভোট দেওয়ার জন্য ঘরমুখ অর্থাৎ দেশের বাড়ির দিকে ছুটছেন। আপনাকে অনেক ধন্যবাদ ফরহাদুজ্জামান।